বিতর্ক যেন পিছুই ছাড়ে না। আজ থেকে সংসদে শুরু হলো কেন্দ্রীয় বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনের প্রথম দিনে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। কিন্তু কার সঙ্গে বিতর্কে জড়ালেন তিনি? খোদ এদেশের রাষ্ট্রপতির সঙ্গে। এদিন অধিবেশন শেষে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে সংবাদ মাধ্যমকে সোনিয়া বলেন, বেচারি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ওনার মুখ থেকে একটাও যেন শব্দ বেরোচ্ছিল না। কংগ্রেস নেত্রী সুরেই পাশে দাঁড়িয়ে তার সুরেই সুর মেলাতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। তিনি বলেন, বারংবার একই কথা বলে যাচ্ছিলেন তিনি। আর কংগ্রেস সাংসদদের এমন মন্তব্যের পরই তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে পদ্ম শিবির। এদিন গান্ধী পরিবারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এটা প্রথমবার নয়, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে এরা। যখন রাষ্ট্রপতি এই সরকারের করা উন্নয়নযোগ্যের খতিয়ান তুলে ধরছিলেন, তখনও বিরোধীরা তার বিরুদ্ধে কটাক্ষই করে গিয়েছে। রাষ্ট্রপতির প্রসঙ্গে এমন মন্তব্যকে অপমানজনক বলেই দাগাচ্ছে পদ্ম শিবির। শুধু তাই নয়, দেশের প্রথম রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে ইতিমধ্যেই কংগ্রেসকে কাঠগড়ায় টেনে এনেছে তারা। এদিন বিজেপি জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, গান্ধী পরিবারের বাইরে কেউ এত বড় সাংবিধানিক পদে বসে রয়েছে, এটা ওরা বরাবরই সহ্য করতে পারে না। রাষ্ট্রপতির প্রসঙ্গে এমন মন্তব্য সম্পূর্ণরূপে অপমানজনক। তার আরও দাবি, ওটা ওদের নর্দমা রাজনীতিরই একটা অঙ্গ। কংগ্রেসের আসল চরিত্রই এটা। প্রসঙ্গত, এদিন নতুন বছরের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে। প্রত্যাশা মতোই গত 10 বছরে মোদীর সরকারের উন্নয়নযজ্ঞের কথা তুলে ধরা হয় সেই ভাষণে। আর তাতেই যেন কার্যত চটে যায় পদ্ম শিবির। এবার এই ঘটনায় গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি বলেন, শাহী পরিবারের এক সদস্য বলেছেন, আদিবাসীদের মেয়েটা একঘেয়ে ভাষণ দিচ্ছিল। আরেকজন তো আবার তাকে বেচারি বলে সম্বোধন করেছেন। তাদের এই মন্তব্য শুধু তার অসম্মান করছে এমনটা নয়, বরং এই দেশের 10 কোটি আদিবাসী ভাই বোনদের সম্মানহানি করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।